একটা বিয়ের প্রপোজাল আছে, এই খামে ছেলেটার ছবি, বায়োডাটা সব আছে। ছেলেটা তোমাকে দেখি পছন্দ করেছে। না যাও, ওদিকে যাও। বাবু ভাই যাবে না? চল চলো 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 চলো, আসো। শাহনাজ, খামটা ফেরত দিতে এসছো? না শাহিন ভাই, আমি বিয়েতে রাজি। কার বিয়ে? আমার বিয়ে। আপনার বিয়ে? বাদল ভাই, আমার বিয়ের কার্ড, আসবেন কিন্তু। হ্যাঁ, অবশ্যই আসবো। বাবু ভাই, পায়ের কি অবস্থা? সামনে পায় যে এই জায়গাটা না, এই যে হাড্ডির এই জায়গাটা খালি চিলিক দেয়, এই জায়গাটা। আচ্ছা, আপনার বিয়ের কার্ড। বিয়ে? কার বিয়ে? আমার। আপনার বিয়ে? হ্যাঁ। তাই নাকি? কবে? নেক্সট মঙ্গলবারে হলো, তারপরে ছেলের হলো, এর হ্যাঁ। পরের দিন বিয়ে, তারপরে বউ ভাত। বাহ 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 বাহ। তো ছেলে কি করে? ছেলে এমবিএ করেছে, এখন একটা মোবাইল কোম্পানিতে চাকরি করছে। অনেক টাকা বেতন পায় না? তা তো পাই। আচ্ছা সানাজামা কিরকম বেতন পায়? সেটা জিজ্ঞেস করিনি, ভালো বেতন পায় নিশ্চয়ই। মানে আপনার আমার চাইতে কি বেশি না কম? ধরেন কম, অসুবিধা আছে? কম? এটা কেমন কথা? স্বামীর বেতন স্ত্রীর বেতন হচ্ছে কম, এটা হয় নাকি? কেন, অসুবিধা কি? না মানে এটা স্ট্যাটাসের ব্যাপার আছে না। শোনেন, হ্যাঁ। আপনার আমি যে বেতন পাই তার থেকে 5-6 গুণ বেশি তো হবেই। তাই নাকি? 5-6 গুণ? বলেন কি? আসসালামু আলাইকুম। হঠাৎ সালাম কেন? না, বড় লোকের স্ত্রীদের সম্মানই আলাদা, বুঝছেন শাহনাজাফা? যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি নিজ করে ক্ষমা করে দিয়ে না। বাবু ভাই, এরকম করে বলবেন না তো। উফ, আবার চিলি দিছে, বুঝছেন? মাসুদ ভাই, একটা মিনিট, এই যে, আমার বিয়ের কার্ড। আপনার বিয়ের কার্ড মানে? কই, বাদল ভাই তো কিছু বললো না। বাদল ভাইকে এইমাত্র দিয়েছি কার্ড, তাই বোধহয় কিছু বলেননি। মানে বাদল ভাইকে আপনার বিয়ের কার্ড দিলেন? আপনি বাদল ভাই সানন্দ পাল, আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না। মাসুদ ভাই, আমার বিয়ে বাদল ভাইয়ের সাথে হচ্ছে না, আরেকজনের সাথে। কি বলেন আপনি? তিনি তো মাথার ভিতরে পেঁচার মতো প্যাঁচ লাগায়।
আমার বিয়েতে আসবেন কিন্তু। বাদল ভাই কোথায় একটু? ওই মিয়া, আপনি কি মিয়া বউ বিয়ে দিয়ে আমার ঘরে আনতেছেন নাকি? কি? আরে শাহনাজ আবার বিয়ে নাকি? আর আপনার বিয়ে না কেন? জানি না মেয়ে আপনি একটা পুরুষ না? ধুর। কি হয়েছে মাসুদ ভাই? আরে শাহনাজ আবার বিয়া, হ্যাঁ, আর বাদল ভাই এখানে চুপচাপ একা বসে আছে, এটা কি ঠিক? শাহনাজ আবার হবু বর কত টাকা বেতন পায় আপনি জানেন? কত? আমাকে 6 জনের বেতনের সমান 6। ও, তার মানে ওই বেতন নিয়ে বিয়ে করতেছে। ঠিক আছে, আমি এই বিয়েতে যাব না, এটা আমার নৈতিক প্রতিবাদ। ঠিক আছে যান না, 1 প্লেট বিরিয়ানি বেঁচে যাবে। আর এখন যান যান, বাদল ভাই একটু একা থাকতে দেন, যান। ওকে, যান, যান। আমি দেখতেছি, আমি শাহিন ভাইকে যাইতেছি। ঠিক আছে বাদল ভাই, থাকে না। আর শোনেন, বিপদে কিন্তু ধৈর্য রাখবেন না, বুঝছেন? মাথাটা ঠান্ডা রেখেন। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। আরে আমি তো চিন্তাই করিনি যে এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। মানে আজকালকার ছেলেমেয়েরা না, প্রথমে দেখা দেখি, তারপরে একটু প্রেম, তারপর নানা ধরনের ভাবনা, তারপরে না বিয়ের সিদ্ধান্ত। আত্মহত্যা করার জন্য এত চিন্তা করা দরকার নেই। বিয়ে হচ্ছে, আমি চাচ্ছি একটা ভালো গিফট দিতে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওই যে বাদল ভাই কম চাঁদা দিতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের যেটা পছন্দ সেটা কেন, আমি বাকিটা দিয়ে দেবো। এইসব অফিসে আছে না? রাজ্জাক মাঝে মাঝে আসলে খুবই তোর আয়োজন সব শেষ? হ্যাঁ, একদম একদম Good. সব কিছু। বাদল ভাই, বলো বাদল ভাই। নতুন একটা গান লিখেছিলাম, তুমি কি একটু আসবে? তাই গান লিখেছো? গান লিখলে তো আসতেই হবে। প্লিজ একটু আসো না, আমার মনটা না একদমই ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে। হ্যালো, হ্যালো মেধা, কেমন আছো? এই তো ভালো। আপনি কেমন আছেন? না, ভালো নাই। আসলে সাংবাদিকতা করে কোনো লাভ নেই, বুঝছো? বেতন কম, কোন বাবা আমাদের মেয়ে দেবে বলো? হঠাৎ এই কথা? আছে ব্যাপার, তোমাকে বলা যাবে না। তো বলা যাবে না তো ফোন দিছেন কেন? বাদ দাও। আচ্ছা, ওই দিনকে বাবু ড্রাইভার তোমাকে ঠিকমতো বাসায় দিয়ে আসছিল তো? আরে বাবু ভাই ড্রাইভার কই গাড়ি চালাইছে? বাবু ভাই নিজেই তো চালাইছে। নিজে চালাচ্ছে মানে? বাবু না পা ভাঙ্গা? আরে কিসের পা ভাঙা? উনি আমার মোটরসাইকেলে নিয়ে স্ক্র্যাচ 2টা ড্রাইভারে দিয়ে সোজা আমারে বাসায় দিয়ে গেছেন। কি বলো তুমি? তুমি বাবুর সাথে এক মোটরসাইকেলে উঠলা? হ্যাঁ উঠলাম। কেন? এক মোটরসাইকেল উঠলে কি হয়? হয়, অনেক কিছু হয়। তোমার অসুবিধা হয় না, আমার অনেক অসুবিধা হয়। ঠিক আছে, রাখো। গানটা তো খুব সুন্দর হয়েছে। আচ্ছা আমি একটা সুরে গিয়ে শোনাই, তুমি দেখো কেমন হয়। বন্ধু যায় চলিয়া ছুরির ফলাতে আমারে
ছুরির ফলাতে আমারে কলিজা কাটিয়া রে বন্ধু যায় চলিয়া বন্ধুরে আগে যদি জানতাম রে বন্ধু যাইবারে ছাড়িয়া আগে যদি জানতাম রে বন্ধু যাইবারে ছাড়িয়া তাইলে কি মন দিতাম বন্ধু তোর হাতে তুলিয়া রে বন্ধু যায় চলিয়া বন্ধু যায় চলিয়া ছুরির ফলাতে আমারে কলিজা কাটিয়া রে বন্ধু যায় চলিয়া। কেমন হয়েছে? এটা সত্যি খুব সুন্দর হয়েছে। আমি এটা বাসায় যে আরো ভালো করে প্র্যাকটিস করব, হ্যাঁ, তারপর তোমাকে শোনাবো। এই বাবু, এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ঢং করে হাঁটো না, এদিকে আসো। আরে মেয়ে তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি হাঁটো, তুমি তো এমনি পারো। এই মেয়ে, সেদিনকে বলে তুমি এই কাজটা ড্রাইভারের কাছে দিয়ে নিজে মোটরসাইকেল চালাইছো? না তো, কে বললো মাসুদ ভাই? মেধা বললো। উফ, মেধা কেন যে মিথ্যা কথা বলে। আর তুমি খুব সত্যি কথা বলো না? মাসুদ ভাই, আমি মৃত্যু দেখছি, তারপর আমি মিথ্যা কথা বলবো বলেন? এই মাথা ছুঁয়ে বলতেছি। তুমি নিজে চালাও নাই? না। তাহলে মেধা কি তোমার সাথে না আমার সাথে কার সাথে আর কি করলো? দেখা দেখা জয়েন্ট আবার সিলিং দিছে। আচ্ছা, তোমাকে বেনিফিট দাও দিলাম, যাও। সাবধানে সাবধানে দিও, সাবধানে সাবধানে আমি আটো। কিসের আগুন? তো মহড়া চলতেছে, ফায়ার ড্রিল, বুঝতে হবে না? শরীফ ভাই, আপনি বাবুর কাণ্ডটা দেখলেন? ওর না পা ভাঙা, ও কিভাবে দৌড় দিল দেখছেন? আপনি যে এরপরে কোনো অ্যাকশন না নেন, একেবারে একটা মিথ্যা কথা বলেই যাচ্ছে ও। আর আমি আর তোমরা না বুঝছো, তোমরা বোধাই আর তোমরা আগুন করে আর তোমরা একটা তো কোনো আগুন না কি করছিস? আগুন লাগে তো। ও শরীফ ভাই, আমি তো ভালো গেছি। ফায়ার আমার পা ভালো করে দিছে। থ্যাঙ্কস টনি, তোর মার থ্যাঙ্কস, আপনারা থ্যাঙ্কস মাসুদ। কি রে ভাই, শুনো, তোমার মেয়ে কোনো খবর নাই, একটা পরে একটা তুমি মিথ্যা কথা বলেই যাচ্ছ। আজকে আমার একটা আনন্দের দিন, বুঝছেন? আজকে আমার ঈদ, ঈদুল আজহা। আমার আজকে যতই পকা দেন, আমি আপনার সুমা দিবই। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। আজকে আপনার আমি সুমা দিবই। মানে এটা কিন্তু এটাই তো ঠিক। এটা আপনি কিন্তু এটাকে মাফ করে দিতে পারেন। আজকে আপনার আমি সুমা দিবই। দরজা ভাঙা গেল। মেবি দেওয়া কি করে? সুন্দর করে বল করতাম না? এইটা কি স্ট্যাম্প? স্ট্যাম্প এইটা এম করে বল করবা, হ্যাঁ? কথাছি সবারই বিয়ার দাও দিল, খালি আমাকে দুজন দিয়ে দিল না। ভালো হয়েছে, এখন আমরা খেলতে পারতাছি। বের করে কয় কি? হ্যাঁ, কি দিব?
বেকুল কোনানকার ট্যাবলেট খেলা বড় না পেস্টিস বড় হ্যাঁ দাঁত পায় না আমার পেস্টিস কই গেল বলো কোনানকার দেড়বাটারি হন আমি কয়ে দিলাম আমার আর দাওয়াত দে নাই বিয়ে হইতে পারে সুখী হইব না সুখী হইতে পারে বাচ্চা হইব না বাচ্চা কাচ্চা হইতে পারে নাতি হইব না নাতি নাতি হইতে পারে তাহলে এবার আর নাতি নাতি বিয়াটা লাগবে আর যদি এইটা হয় তাহলে হোক আর আছে কি হোক আমি দোয়া করি আমাকে তো তখন বড় হয়ে যাবো না বুড়ে হয়ে যাবো তখন তখন কই না তো রাজা, তুমি একটু যাও, আমাকে একা থাকতে দাও। আচ্ছা স্যার আমাকে না মন খারাপ, আমাকেও বিয়ার দাওয়াত দেয় নাই। আচ্ছা তুমি এখন যাও। স্যার মন ভালো করে বুদ্ধি বাই করছি, ক্রিকেট খেলা আপনিও খেলতে পারেন, এতক্ষণ আমরা খেলছিলাম। হ্যাঁ আমাকে মন ভালো হয়ে গেছে। স্যার আপনি ব্যাট করবেন, আমি বল করব, এই বলো তো না। রাজ্জাক রাজ্জাক দাওয়াত পাইনি দিকে মন খারাপ, বাবু স্যার পড়ছে মাইনকাতে পায়। এই দাওয়াত পাইলেও মুশকিল, না পাইলেও মুশকিল। আর সারানাতা পায় কামটা ভালো করে নাই। তুই তাইলে এতদিন বাদল স্যার লাগে কবুতরের মতন বাকুম 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 করলি কে? হ্যাঁ তো কম করতেছে না, একটা আপা এর সাথে আয় আর যায়, আয় আর যায়। নেক্সট দিব ব্যাক কল ট্যাবলেট কোনখানকার। হ্যাঁ তুই বেটা গার্ডের মতন থাক, তুই তো খালি দাও কি আহে আর যায়, আইলে যাইলে হইব। উনি গায়িকা মানুষ, তার কাছে গান লইতে ব্যাক কল দের ব্যাটারি। আহারে খেলো না, এটা কি দেখো এমনি মনটা খারাপ হয়েছে বাদল ছাড়া যারা দেখা। আহারে আমার ভালো সালটারে সালা দাপায় ফেক দিয়া বেগুন দাদা বানা লাইল। তুমি এত খেলা লয়া আচ্ছা আচ্ছা চলো খেলি, মনটা যদি আবার একটু ভালো হয়ে যায় আস্তে আস্তে বল করবো। হ্যাঁ সুন্দর করে। হ্যাঁ আচ্ছা